হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব শর্টেস্ট জব ফাস্ট বা এসজেএফ। তো আজকে আমরা নন প্রিমটিভের জন্য দেখব, আর আগামী পর্বে আমরা প্রিমটিভ অ্যালগরিদমের জন্য দেখব। তো শর্টেস্ট জব ফাস্টে কী কাজ হয়, যে একাধিক প্রসেস একসাথে এক্সিকিউট করতে চাইলে যার বাস টাইম কম তাকে প্রসেসিংয়ে পাঠাবে, অর্থাৎ যার বাস টাইমটা কম সে হচ্ছে আগে প্রসেসিংয়ের জন্য যাবে। তো এটা এখন শুনতে কঠিন মনে হলো, আমরা যখন এক্সাম্পলটা করব তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমাদের সাপোজ এরকম কোশ্চেন দেওয়া আছে যে প্রসেস দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে এবং বাস টাইম দেওয়া আছে। তো আমাদের হচ্ছে প্রথমে কী করতে হবে, গ্যান চার্টটা ড্র করতে হবে এখান থেকে। তো গ্যান চার্ট ড্র করার জন্য আমাদের অ্যারাইভাল টাইমটা প্রথমে দেখতে হবে। অ্যারাইভাল টাইম এখানে কত দেওয়া আছে, লোয়েস্ট 0। তাহলে আমাদের 0 থেকে শুরু হবে। দেন 0তে হচ্ছে কোন প্রসেসটা হচ্ছে P2, P2 বাস টাইম কত 2, তাহলে P2টা হচ্ছে 2 টাইমস পর্যন্ত এক্সিকিউট হবে। দেন হচ্ছে কি, এবার কি কাউন্ট করব, এই যে 2তে হচ্ছে আর কোনো কিছু অ্যারাইভ করছে কিনা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে শর্টেস্ট জব ফাস্ট, অর্থাৎ 2 এর কম যেগুলো আছে সেগুলোকে আমরা নিব। তাহলে এখানে 2 এর কম কী আছে, P5 আছে আর P3 আছে। এই যে P3 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1 আর P5 এর হচ্ছে 2। তাহলে আমরা P3 আর P2 এর ক্ষেত্রে দেখব যে কার বাস টাইম কম। তাহলে P3 এর বাস টাইম হচ্ছে 5 আর P5 এর বাস টাইম হচ্ছে 3। তাহলে সেক্ষেত্রে আমরা P5কে নিব, P5কে নিচ্ছি, সেটার বাস টাইমটা কত 3। তাহলে 2 + 3 5। এখন আমরা কি পাচ্ছি, P3 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। তাহলে এখন এটাকে নিব P3 এর বাস টাইম হচ্ছে 5, তাহলে 5 + 5 10। এবার আমরা দেখতে পাচ্ছি 6 কী আছে, 6 আর 4। তাহলে P1 হচ্ছে কত 4, এটা অ্যারাইভাল টাইমটা কম, তাহলে P1কে এখন আমরা নিব। দেন P1 এর হচ্ছে বাস টাইম কত 5 + 10 15। দেন হচ্ছে কি বাকি থাকলো P4 এর অ্যারাইভাল টাইম কত 6, P4কে নিচ্ছি কারণ এটা সবচেয়ে হাইয়েস্ট অ্যারাইভাল টাইম এটার, সেজন্য এটাকে সবচেয়ে লাস্টে নিচ্ছি। তাহলে P4 এর জন্য বাস টাইম কত 7 এর সাথে এখন যদি আমরা 15 যোগ করি তাহলে আসছে হচ্ছে 22। আমাদের গ্যান চার্ট ড্র করা হয়ে গেল। দেন হচ্ছে আমাদের এখান থেকে প্রসেস, কম্প্রেশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইমটা ক্যালকুলেট করতে হবে। তো প্রসেসগুলো আমরা লিখে নিলাম P1 P2 P3 P4 P5। কম্প্রেশন টাইমটা কি, যে আমাদের একটা প্রসেস কোন মুহূর্তে হচ্ছে এক্সিকিউট হয়েছে বা টার্মিনেট হয়েছে সেইটাই হচ্ছে কম্প্রেশন টাইম। তাহলে আমরা P1 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে P1 এর জন্য অ্যারাইভাল টাইম আর এটা হচ্ছে এক্সিকিউশন টাইম। তাহলে এক্সিকিউশন টাইমটাই হচ্ছে কমপ্লিশন টাইম P1 এর জন্য। তাহলে কমপ্লিশন টাইমটা হবে কত 15। P2 এর জন্য দেখব, P2 কোথায় ছিল, এই যে এখানে। তাহলে P2 এর জন্য হচ্ছে 2, এক্সিকিউশন টাইম যেটা 2। P3 এর জন্য হচ্ছে, এটা হচ্ছে অ্যারাইভাল টাইম, এটা হচ্ছে এক্সিকিউশন টাইম। P3 এর জন্য হচ্ছে কম্প্রেশন টাইম হচ্ছে 10। P4 এর জন্য হচ্ছে এই P4টা এখানে, এটা হচ্ছে এক্সিকিউশন টাইম, এটা হচ্ছে অ্যারাইভাল টাইম 15 আর 22 এর মধ্যে 22 হচ্ছে এক্সিকিউশন টাইম, তাহলে কম্প্রেশন টাইমটা হবে 22। এবার দেখব P5 এর জন্য, P5 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 2 আর 5 হচ্ছে এক্সিকিউশন টাইম। তাহলে P5 এর জন্য কম্প্রেশন টাইমটা হচ্ছে 5। তাহলে আমাদের কম্প্রেশন টাইমটা বের করা হয়ে গেল। এখন আমরা বের করবো কি টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্রটা কি, যে কম্প্রেশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। কম্প্রেশন টাইমটা হচ্ছে 15 মাইনাস অ্যারাইভাল টাইম, 15 - 4 11। দেন কি 2 - 0 2, 10 - 1 9, 22 - 6 16, 5 - 2 3। এবার আমরা বের করবো কি ওয়েটিং টাইম। তো ওয়েটিং টাইমের সূত্রটা কি, যে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি বাস টাইম মাইনাস করি তাহলে হচ্ছে আমরা ওয়েটিং টাইমটা পেয়ে যাব। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমটা কত 11 - 5 6, এরপর হচ্ছে 2 - 2 0, 9 - 5 4, 16 - 7 9, 3 - 3 0। তাহলে আমাদের ওয়েটিং টাইমটাও হয়ে গেল। এবার আমরা ক্যালকুলেট করবো হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইমটা কীভাবে ক্যালকুলেট করতে হয়, রেসপন্স টাইমটা ক্যালকুলেট করতে হয় যে ফার্স্ট এক্সিকিউশন টাইমটা থেকে অ্যারাইভাল টাইমটা মাইনাস করতে হয়। অর্থাৎ আমাদের এটা কী করতে হবে, গ্যান চার্ট থেকে
ফার্স্ট এক্সিকিউশন যে টাইমগুলো এক একটা প্রসেসের জন্য সেটার থেকে আমাদের অ্যারাইভাল টাইমটাকে মাইনাস করতে হবে, তাহলে আমরা রেসপন্স টাইমটাকে পেয়ে যাব। তো আমরা প্রথমে দেখি P1-এর হচ্ছে অ্যারাইভাল টাইম কত গ্যান্ট চার্টে 10 মাইনাস 4 6, P2-র জন্য 0 মাইনাস 0 0, দেন হচ্ছে P3-র জন্য P3-র অ্যারাইভাল টাইম হচ্ছে 5 আর এক্সিকিউশন টাইম হচ্ছে 10, তাহলে এখন 5 মাইনাস অ্যারাইভাল টাইম অর্থাৎ 1, 5 মাইনাস 1 4। এবার হচ্ছে P4-এর জন্য 15 হচ্ছে অ্যারাইভাল টাইম, 15 মাইনাস 6 হচ্ছে 9। এরপর হচ্ছে P5-এর জন্য P5-এর অ্যারাইভাল টাইম হচ্ছে 2 মাইনাস 2 0। তাহলে আমরা রেসপন্স টাইমগুলো বের করে ফেললাম। এখন যদি আমাদের কোশ্চেনে বলে যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ রেসপন্স টাইম ক্যালকুলেট করতে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, জাস্ট এগুলোকে সাম করব, যোগ করে নাম্বার অফ প্রসেস, অর্থাৎ এখানে 5টা প্রসেস আছে, এইটার যোগফলকে 5 দিয়ে ভাগ করে দিলে যে অ্যান্সারটা আসে সেটাই হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমের হচ্ছে অ্যাভারেজ নাম্বার। ওয়েটিং টাইমের ক্ষেত্রেও সেম, যোগ করে জাস্ট নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ দেবো। রেসপন্স টাইমের ক্ষেত্রেও তাই, যোগ করে নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ দেবো। যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ রেসপন্স টাইম। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।